হ্যালো ভিউয়ার্স, আসিয়ানা মেঘা কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি এই শীতের মরশুম আবার আসছে সামনে ক্রিসমাস ডে, তার জন্য স্পেশাল একটা কেক আপনাদের সঙ্গে করে দেখাবো। তো এখানে আমি কমলা লেবু নিয়েছি আর নিয়েছি দুটো ডিম। তো আজকে আমি একটা কমলা লেবু দিয়ে আপনাদেরকে খুবই মজাদার এবং টেস্টি কেক করে দেখাবো, অরেঞ্জ কেক। তো আমি লেবুটাকে প্রথমে ধুয়ে নিয়েছি আর নিয়েছি একটা গ্রেটার, দেখতেই পাচ্ছেন। লেবুর খোসাটাকে আমি এরকমভাবে চেঁচে নেব, খুবই মিহিভাবে চেঁচে নিতে হবে। তো চাচানো হয়ে গেছে, প্রায় হাফ চা চামচ মতো লাগবে। আর এবার ওই লেবুটা খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে নিয়ে লেবুটার আমি হাতে চিপে চিপে রসটা বের করে নিয়েছি। একটা লেবু দিয়ে করে দেখাবো। আর নিয়েছি দুটো ডিম। এবার ডিম দুটোকে আমি ভেঙে নিলাম। ভেঙে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো। এখানে চিনি গুঁড়ো ইউজ করার বেশি চেষ্টা করবেন, তাহলে সহজেই চিনিটা গলে যাবে। গুঁড়ো যেহেতু হয়ে আছে খুব সুন্দরভাবে মিশে যাবে। আর গোটা চিনি থাকলে একটু অসুবিধা হয়, গলতে একটু সময় লাগে। নিয়ে এবার আমি বিটার মেশিনে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড উইচ দিয়ে বিট করে নিতে পারেন। আর এখানে কোনো ফোম হবে না, নর্মাল একটা মিশ্রণ তৈরি হবে। এবার আমি দিয়ে দিলাম 2 চা চামচ মতো রিফাইন্ড অয়েল। নিয়ে আবার আমি একটু ভালো করে বিট করে নেব। আর আমি যে খোসাটা এরকমভাবে গ্রেট করে রেখেছিলাম ওইটাকেও আমি দিয়ে দিলাম। নিয়ে আর একটু কিছুক্ষণ আমি বিট করে নিয়েছি। দেখুন, কোনো ফোম তৈরি হয়নি, জাস্ট শুধু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি একটা চালনার মধ্যে দিয়ে দেবো শুকনো উপকরণ। দিয়ে দিচ্ছি 4 চা চামচ ময়দা। আপনাদের ময়দা যদি বেশি লাগে আপনারা দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ বেকিং পাউডার। এখানে কম বেশিটা নিজের উপরে, ডিম যেহেতু ছোট বড় হয়। তো এবার দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি। যদি মনে হয় কি শক্ত হয়ে গেছে, নরম হয়ে গেছে বেশি, তাহলে আরও 2 চা চামচ আপনারা ময়দা এখানে অ্যাড করতে পারেন। আর অবশ্যই চিনিটা ময়দার মিশ্রণটা মেখে নেওয়ার পর লেবুর রস দেওয়ার পরে অবশ্যই চিনিটা একবার টেস্ট করে নেবেন। এবার আমি লেবুর রসটা দিয়ে দিলাম। লেবুর রসটা দিলে এত সুন্দর ফ্লেভার হয়, খুবই সুন্দর। তো ব্যাটারটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আর না চাইলে না দিতে পারেন। আর এই ফুড কালার অনলাইনে খুব সহজেই আমরা পেয়ে যেতে পারি। কিছু ড্রপ আমি দিয়ে দিলাম, নিয়ে ভালো করে মিক্স করে নেব। আর এটা আমি এই অরেঞ্জ কেকটা ফার্স্ট টাইম ট্রাই করছি, দিয়ে আপনাদের সঙ্গে ফার্স্ট টাইম ট্রাই করে শেয়ার করছি। এবার আমি বাটার পেপার, এরকম একটা মল্ড নিয়েছি, বাটার পেপার এবং তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পুরোটাতেই বাটার পেপার দিয়ে দিয়েছি। এবার ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এরকম মল্ড নিতে হবে, আপনারা যে কোনো পাত্রে এই কেক বসাতে পারেন। এটা লম্বা হবে, তার জন্য আমি এই পাত্রটা ইউজ করছি। ভালো করে একটু এরকমভাবে ড্যাব ড্যাব করে নেব, যাতে কোনো রকম বাতাস না থাকে। তো আজকে এখানে আমি ফ্রাইং প্যান নিয়েছি একটা, তাওয়াটার উপরে আমি স্ট্যান্ড বসিয়ে কেকটাকে আমি 20 মিনিটের জন্য বেক হতে দেবো লো হিটে। তো দেখুন কেকটা ফুলে একদম দারুণ হয়েছে, দেখতে কি সুন্দর লাগছে। আর ভিতরটা একদম ক্লিয়ার, 20 মিনিটের মধ্যে হয়ে গেছে। আপনাদের কিছু সময় বেশিও লাগতে পারে। তো এবার আমি কেকটাকে বের করে নিচ্ছি। আমরা এই ক্রিসমাস ডেতে এই কেকটা পরিবেশন করতে পারি। বাচ্চারা অনেক সময় ফল খেতে চায় না, তো এই বাহানায় তাদেরকে ফলও খাওয়ানো হয়ে যাবে। এবং ডিমও হচ্ছে আমাদের শরীরের জন্য অনেক পুষ্টিকর খাবার। এবার আমি একটা একটা করে স্লাইস কেক তো কেটে নিচ্ছি। কতটা স্পঞ্জি হয়েছে দেখুন, ঠিক এরকম স্পঞ্জি হবে। আমি অতটা জোরে দাবছি। যদি ভালো লাগে আমার এই রেসিপিটা, তাহলে অবশ্যই ফ্যামিলি এবং সবার সঙ্গে শেয়ার করবেন এবং সবাই খুব ভালো থাকবেন। আর দেখুন আমি নিজেই এক পিস খেলাম, নিয়ে আমি নিজেই অবাক হয়ে গেছি যে এতটা টেস্টি হবে। তো অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। সবাই খুব ভালো থাকবেন।